আমার কোনো বড় বাড়ি নেই, আমার কোনো বড় গাড়ি নেই, আমি সেগুলোর আশাও করি না। আমি এরকম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। ছোটবেলা থেকে খুব আদরে যত্নে মানুষ হয়েছি। কোনোদিন আমি একটা জিনিস চেয়েছি সেটা আমার বাবা আমাকে দেয়নি, এমন কোনোদিন হয়নি। আর এখন আমি যে আমার হাজব্যান্ডের কাছে আছি, সেও তার কিছু না থাক, সে যদি ছেঁড়া জামা কাপড় পরেও ঘোরে, তাও সে আগে আমার শখটা পূরণ করে, তারপর সে নিজের চিন্তা করে। আমি মেয়ে হয়ে তার জন্য কিছু করতে চাই, তার স্ত্রী হিসাবে আমি তার জন্য কিছু করতে চাই, তাকেও ভালো রাখতে চাই। সে গোপনে কাঁদে, কেন যেন আমাকে ও ভাবে যে আমি ভালো নেই, এতে সুখী নেই, কিন্তু প্রকাশ করে না যে সে কষ্ট পায়, সে গোপনে কাঁদে, সে কিন্তু আমার কাছে প্রকাশ করে না, কিন্তু আমিও তো তার স্ত্রী, বলো। তো আজ 3 দিন হলো আমি যন্ত্রণায় কষ্ট পাচ্ছি, তাকে বলতেও পারছি না যে আমার শরীর অসুস্থ লাগছে, আমার যন্ত্রণা বেড়েছে, আমি কষ্ট পাচ্ছি, আমি বসতে পারছি না নিচে একদম, তাকে বলতে পারছি না। তার সেটুকুও সামর্থ্য নেই যে সে আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে। আমি ওকে বলিনি, বললে সে আরো কষ্ট পাবে, তার কারণে আমি ওকে শোনাইও নি। নিজে যতটুকু পারছি করছি। আর আমি তো বৌমা মানে সবকিছু করতেই হবে, তোমার কিছুতে না ইচ্ছা করলেও করতে হবে। মনটাও 2-1 দিন ধরে ভালো নেই। প্লিজ আমাকে সাপোর্ট করো, আমি যেন আমার হাজব্যান্ডকে কিছু সাহায্য করতে পারি, ওর এই সময়ে যেন ওর পাশে দাঁড়াতে পারি। আমি এখন সবে নতুন ইউটিউব ফেসবুকে, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, প্লিজ প্লিজ। কিছু বলার নেই, তোমরাই একমাত্র পারো আমাকে এগিয়ে দিতে। দেখো, তোমাদের সাথে তো গল্প করতে করতে আমার কাজও সারা হয়ে গেছে প্রায়। আর এগুলো ভিজে জামা কাপড়, এখন না একদিনে জামা কাপড় শুকাচ্ছে না, 2-3 দিন লেগে যাচ্ছে। আজকে দুপুর তখন মানে 12টা বাজে, 12টা না 1টা বেজে গেছে, তখন যাকে রোদ উঠেছে। আমার সব কাজ করে উঠে এখন বিকালে খিদে পেয়ে গেছে, এই সকালে রুটিটা আনা ছিল, খাওয়া হয়নি, খেয়ে নিলাম।